আন্দুল রাজবাড়ি এক্সপ্লোর করার পরে আমরা চলে এসেছিলাম আন্দুলের কুণ্ডু বাড়িতে। 1745 সালে কুশাইদেব বা কুশাইরাম মেদিনীপুরের তমলুক থেকে এসেছিলেন আন্দুল মহিয়ারি গ্রামে। ব্যবসার সূত্রে এখানে বসতি স্থাপন করেছিলেন। 1816 সালে রমাকান্ত কুণ্ডু চৌধুরী এই জমিদার বাড়িটা তৈরি করেন। জমিদার বাড়ির লাগোয়া রয়েছে জোড়া শিব মন্দির। এই জমিদার বাড়ির পাশেই রয়েছে কুণ্ডু চৌধুরীদের আরও একটি বাড়ি। এই বাড়িটা ভগ্নপ্রায়। আন্দুলের দত্ত চৌধুরী জমিদাররা সবচেয়ে পুরনো। এই দত্ত চৌধুরী জমিদারদের পরে আসে আন্দুল রাজা আর এই কুণ্ডু চৌধুরী জমিদাররা। কুণ্ডু চৌধুরী জমিদাররা খুব দান ধ্যান করতেন। তার মধ্যেই উল্লেখযোগ্য আন্দুলের লক্ষ্মী কমল হসপিটাল, মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশন। এই মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশন স্থাপিত হয় 1841 সালে, প্রায় স্বাধীনতারও 100 বছর আগে। এরপর আমরা চলে এসেছিলাম রায়বাড়িতে। এই রায়বাড়িতেও রয়েছে একটা দুর্গা দালান। খুব সুন্দর সুন্দর জমিদার বাড়িগুলিতে প্রত্যেকটিতেই হয় দুর্গাপুজো। এই রায়বাড়ির সামনেই রয়েছে রায়দের স্নান বাঁধানো পুকুর। এই বাড়ির পিছনে রয়েছে রায়দের আদি শিব মন্দির। আমাদের বাড়িটা হচ্ছে এই যে ঠাকুর বাড়ি আছে, ওনারা 4 ভাই ছিলেন। এক ভাইয়ের বংশ হচ্ছে আমরা। আচ্ছা, বর্ধমান থেকে আমাদের এখানে আসা। তা প্রায় 250 বছর হলো এই বাড়ি। 250 বছরের পুরনো। এটা তো মন্দির। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। ওখানে শিবের মন্দির আছে। পেছন দিকে যদি যাও সেখানে শিবের মন্দির আছে। আচ্ছা, আর আমরা থাকেন হচ্ছে পিছনেরটাই। আচ্ছা, এটা আমাদের জাস্ট সদর দালান। সদর দালান। পুজো আচ্ছাগুলো হয়, দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, এইসবগুলো। আর ওই সেই সময় খুব বাঘের উপদ্রব হতো বলে সব বন জঙ্গল ছিল, তো ওই যে আমাদের দক্ষিণরা বাঘের দেবতা, ওই জন্য এখানে তো সচরাচর ওটা দেখা যায় না। ওটা সুন্দরবন অঞ্চলে দেখা যায়। সেই সময় এরা করেছিল। আচ্ছা, বলছি যে এখানে যে আর যে রাজবাড়িগুলো আছে তার সঙ্গে এর কানেকশন কিছু আছে? কোনো কারোর সঙ্গে নেই। কারোর সঙ্গে কোনো কানেকশন নেই। না, এখানে তুমি কুণ্ডু বাড়ি পাবে। আচ্ছা, আন্দুলের ওদিকে গেলে রাজবাড়ি পাবে। মেনলি জমিদার তো ছিল এখানে, কুণ্ডুরা ছিল। এটা রায়টা আমাদের পাওয়া উপাধি। আচ্ছা, আসল টাইটেল হচ্ছে বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, রায়টাই এখন চলে। আর তোমার সেই আন্দুলের ওদিকে গেলে রাজবাড়ি। আচ্ছা, আপনার নামটা কি দাদা? আমার নাম অধর রায়। আচ্ছা, এই রায়বাড়িতেই একটা রীতি রয়েছে বাঘের পুজো। এটা হচ্ছে বাঘের দেবতা। তখনকার এখানে তো বন জঙ্গল ছিল, বাঘেরা আর কি খুব উৎপাত করতো বলে তখনকার রাজরাজারা বা জমিদাররা এই বাঘেদের দেবতা পুজো করতে। এটা বাঘেদের দেবতা? হ্যাঁ, এখনও আছে এখানে। এটা কারণ ওইদিকে পাওয়া যায়, বর্ধমানে এগুলো পাওয়া যায়। মানে এই দেবতা, তাই তো? এই রায়বাড়ি হচ্ছে বর্ধমানের লোক তখন এই সরস্বতী নদী দিয়ে এখানে কাল দিয়ে আসছিল। ঠিক আছে, এখানে নেমেছিল কোনো কারণবশত নেমেছিল, তখন ওখানে ওরা আশ্রয় নিয়ে সেই থেকেই এই
বাড়ি। এটা রায়বাড়ি। আর এই দেবতার পুজো কি দুর্গাপুজোর সময় হয়? না, এরা প্রায় করে দেখেছি। আচ্ছা, চুবড়ি চাপা থাকে, চুবড়ির ভেতরে এই জন্য এটা করা হয়। এই চুবড়িটা চাপা দেয় থাকে। হ্যাঁ, চুবড়ি চাপা দেয়। একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে আন্দুলের এই জমিদার বাড়িগুলির উত্থান হয়েছে সরস্বতী নদীকে কেন্দ্র করে। এই সরস্বতী নদী বর্তমানে খালে পরিণত হয়েছে। এখানে ওখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা। এই সরস্বতী খালটি রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।